ভাইজান ওদের তো ছোটবেলা থেকে না জানা, বাট তাদের দুজনের মধ্যে ভালোবাসাও আছে। মায়ের পড়ালেখা শেষ, আর আমার মোহনেরও বিদেশ যাওয়ার গতি হইলো। এটাই তো সময় রেশমি মারে আমাকে ঘরে বউ করে নিয়ে যাও। কি বলেন ভাইজান? আর কি বলবো, রেশমি মা আপনাকে বাড়িতে যাওয়া তো পাপ হিসাবে আমার সম্মানেরই। পাশাপাশি গ্রামে আত্মীয় হইলে একটা মজা। চলে গেলাম চলো আইলাম। আপনাকে কথা শেষ হয়েছে, মিষ্টি মুখ করেন। কি রেশমি আপা, আজকে থেকে তুমি আপনাকে ভাবি ডাকতে পারবো না? চলো তোমাদের বিয়ার প্রি ওয়েডিং ফটোশুট আমি করবো। চলো চলো না। তাহলে বন্ধু শকত ভাই 1 লাখ কাজটা দিলি, বাকিটা কি বিদেশে যাওয়ার আগে দিলি? যাওয়ার আগে দেব। আচ্ছা তোরা তো ট্রলারে করে ইন্ডিয়া দিয়ে প্রথমে শ্রীলঙ্কাতে যাবি, এরপর শ্রীলঙ্কা দিয়ে হলো ইয়েমেনে ঢুকবি। তারপর থেকে ইয়েমেনে যেতে কত সময় লাগবে? এই তো 2-3 দিন তো লাগবে। আচ্ছা তুই তো ইয়েমেন থেকে এরপর সোমালিয়াতে ঢুকবি, তাই তো? সোমালিয়ার লোকজন কিন্তু ভালো না, হালাকে মনে কোনো মায়া দেয় না, ঠাস ঠাস করে মারে। প্রত্যেকটা দেখতে কি ভয়ঙ্কর জলদস্যুর মতো। সাবধানে থাকিস বন্ধু। কি করুন দোস্ত, কষ্ট হইলো ওই সোমালিয়া থেকে এগুলোর ভিতর দিয়ে আবার গিয়ে শিপে উঠতে। এতটুকু কষ্ট না করলে তো বিদেশের স্বপ্ন পূরণ হইব না। তাও অবশ্য। কি হলো হঠাৎ ডাক দিল? আছে আবার শরীর ভালো আছে? আবার শরীর তো ভালো, তাই আবার মেয়ের মন ভালো না। তার মন কি কারণে ভালো না? আচ্ছা কি করলে আপনার মনটা ভালো হইব এটা শুনি। তাহলে আপনি এখন আমার নিয়ে ঘুরতে যাইবেন, ঘুরতে গেলে মনটা একটু ভালো হইব। কি কর মূল্যায়ন ঘুরতে গেলে গ্রামের মানুষ কি করে? আপনি আপনার হবু বউরে নিয়ে ঘুরতে যাইবেন না সামনে দেশে যাইবেন, তাতে কারো কিছু যায় আসে না। আপনার আর আমার যে বিয়া ঠিক হয়েছে 5 গ্রামের সব মানুষ জানে, লুকোচুরি কিছু নাই। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে উঠো। আমার সালামি দেন। আমি কইছি তোমার সালাম করতে। ও রীতিনীতি অনুযায়ী আমি আপনার সালাম করছি, এখন রীতিনীতি মাইন না আপনি আমার সালামি দিবেন। আর এই সালাম মানুষের জীবনে একবারই করে। না আমার সালামি দেন। আচ্ছা যা আছে তাই দেন না। না একটা দাও তো। আন্টি কেমন লাগে? আন্টি না রাখছিলেন এবার আপনিও রীতিনীতি মানে কি হলো? তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো 2 বছর পরে চলে আমার ছুটি নিয়ে। কে করলাম মন খারাপ করতেছে? আমি তো আছি অনেক খুশিতে। আমি চলে যাবো, তুমি খুশি হইবা? জি না, আমি খুশি অন্য কারণে। কি কারণ শুনি? যে যাইতেছেন সাউথ আফ্রিকা, এখানে তো অনেক মাইয়া, কিন্তু ওই মাইয়াগুলো তো আপনার বউর মতো এত সুন্দরী না, আপনার বউ বেশি সুন্দর করতে বুঝছেন? ভাই ভাই খুশি লাগে। বুঝছি, আমার বউ অনেক সুন্দর। জানি আমি, ধরেন আপনি যাইতেছেন ভালো, কিন্তু আমার চাইটা সত্য আপনার মাইরা নিতে। কি সত্য? প্রথম সত্য হইতেছে আপনি যাইবেন, প্রতিদিন কাজ করবেন, কাজ শেষে সাথে সাথে আমার ভিডিও কল দিবেন। আচ্ছা দিলাম। দ্বিতীয় রাখো। দ্বিতীয়টা হইতেছে আমি যখন আপনার অডিও কল ভিডিও কল দিব, আপনি যত বিজি থাকেন না কেন 1 সেকেন্ডের লেগে হইলো আমার ফোন ধরতে হইব। আর তৃতীয়টা হইতেছে ওখানে কোনো মায়ের লগে ছবি তুলবেন না, কথা কইবেন না, কিরা তাকাবেন না। আর যদি সামনে চলে আসে চোখ বন্ধ করে রাখবেন। দেখবো থাকবে। এবার চতুর্থ রাখুন। চতুর্থ হইলো যে 3টা সত্য আপনারা দিচ্ছি এগুলো পালন করতে হইব। ঠিক আছে, আপনার সব শর্ত মাইনা নেওয়ার চেষ্টা করুন। চেষ্টা ওনার শুধু চেষ্টা করলেই হবো না, পালন করতে হইব। যদি পালন করতে না পারে আমি কিন্তু সাউথ আফ্রিকা চলে আসবো। আপনার সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া কোথাও যাইতাম, এই খাবার রেডি। আপনার সব পছন্দের খাবারগুলো আজকে আমি রামস্তা মতো খাইবেন। আব্বা আমারে ডাকে না মাইতেছে। আচ্ছা হবে ভালো। কাইন্দ না, আমি ফোন করবো, আমি প্রতিদিন ফোন করবো। না মা, তুমি এরকম মন খারাপ করে থাকলে আমি যাইতে পারি না। আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছি না, কিছুদিন পরেই চলে আমি। সামনে থাকো। ভাইয়া দেরি হইতেছে। বাজান তোমার কি বেশি কষ্ট হইতেছে যাইতে? তাহলে তুমি চলে আসো, বিদেশ যাওয়ার দরকার নাই। আপনি এটা কি কইলেন? আমার কষ্ট হইব কেন? ভালো আছি আম্মা। তো দোয়া আছে না আমার সাথে? আমার রেশমি আছে, একটু ফোনটা দেন না। দিতেছি। হ্যালো, শুনো আম্মা যেন বেশি চিন্তা না করে, তুমি কিন্তু দেখে রাখবা। হ্যাঁ আর শুনো, আজকে আমরা ইয়েমেন থেকে শিপে করে সোমালিয়া যাবো, তারপরে সাউথ আফ্রিকা। তোমাদের সাথে আবার কথা হইব, একবারে পৌঁছায়। তারপরে আমার সালাম দিও। না রাখি, ভালো থাকো। হ্যাঁ আপনি সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ফোন গাইটা দিস, আপনি চিন্তা করেন না, হাই কইছে পৌঁছায় ফোন দিবাম করে। রেশমি কি আব্বা? ওখানে কি তোমার ফোন দিছিল? আচ্ছা যে কাজ করতেছিল যাও। সমস্যা হলো নাকি? কোন তো 5 দিন ধরে ফোন করতেছে না। তো বুঝতে পারতেছি, যাও চিন্তা করো না, শুয়ে পড়ো। আমি শকত থেকে কথা বলে দিতেছি। শকত অনেক তো 6 দিন হলো কোনো খোঁজ নাই, কিছু জানো নাকি? কোনো বিপদ আপদ হয়নি তো বাবা? বিপদ হবে কেন কাকা? আর রাস্তা তো ঠিকই আছে, সোমালিয়ার জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর গিয়ে আবার শিখে উঠবে, সেটা তো বেশি সময় লাগার কথা না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। না আমাদের তাড়াতাড়ি জানো, আমরা কিছু চিন্তা আছি। ভাইজা আপনি তো চিন্তা করেন না, তো ভালো আল্লাহ কোন যাতে ঠিকঠাক মতো পৌঁছে যায়, তাইলে আমরা চিন্তা মুক্ত হই। ভালো আল্লাহ করা ছাড়া আমার কোনো পথ নেই। কাকা মোহনরা তো সোমালিয়ার জঙ্গলে কি দল হয়ে একটা দল উত্তর দিকে গেছে, একটা দল দক্ষিণ দিকে গেছে। মোহনরা তো ছিল উত্তর দিকে দল, দক্ষিণ দিকে যে দল ছিল তারা সবাই সাউথ আফ্রিকা পৌঁছে গেছে। আজ একজন আমাকে কল দিছিল, আমি মোহনদের কথা জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছুই বলতে পারলো না। আমিও কিছুই বুঝতে পারতেছি না, আমিও যোগাযোগের চেষ্টা করছিলাম, বন্ধ পাচ্ছি। আমার মনে কোনো পথ পাইলে আর কথা বলতেছে না।
থাকে আমার মোহন কই, ও মোহনের বাপ, আমার মোহন কই। বলতেছে যে ওরা জঙ্গল থেকে 2 দলে ভাগ হয়ে 2 দিকে গেছে, একটা দল সাউথ আফ্রিকায় পৌঁছে গেছে, মোহনের দলে এখন পৌঁছায় নাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে G24 এর রাত 8টার সময়। তো অনেকদিন হয়ে গেল, তোমরা কোনো খোঁজ খবর নাই, তুমি কিছু জানেন? সেটা নিয়ে আমারও খুব দুশ্চিন্তা হয়। আল্লাহ মাহবুদি ভালো জানে। আঙ্কেল আন্টির কি অবস্থা? গত কেউ 30 ভালো নাই। তারিখে সোমালিয়া মন্টাজেরিক উডল্যান্ড জঙ্গলের অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার সময় 10 বাংলাদেশি সহ 5 জনকে গুলি করে হত্যা করেছে সদস্যরা। তারপর লাশ সাগরে ফেলে দিয়েছে। দাঁড়া, বিষয়টা বোঝার চেষ্টা করাই খুশিও হওয়া। আমি পাঠাইলাম আমার আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে মোহন সর্দার বিদেশ যাওয়ার পথে ইন্তেকাল করছে। তার লাশ আমরা পাই নাই। আপনাদের কারোর সাথে আমাদের যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আব্বা খাইতে আসেন। আম্মা আপনি খাইতে আসেন। ভাবি খাইতে আসো, খাইতে আসো না। একজন ছেলে হারাইছে, একজন জামাই হারাইছে, আমি তো কিছু হারাই নাই, আমি তো ভাই হারাই নাই, আবার কি আমি খাবো? বাবুল বাইরে আছে না? তাও তো এক প্যাকেট। ওদিন কাকা আপনার পোলা তো বাচ্চা নাই, আপনার পোলার মতো জোয়ান মাইয়া কখন কি ইনকারি করে বসে বলা তো যায় না। তা আপনি নিজে খাওয়াইবেন কে? পাঠাই দেন বাপের বাড়ি। জামাই করছে কয়েক মাস হচ্ছে, বাপের বাড়ি দেওয়ার খবর নাই, বুঝছ নাই? ঘরে ইয়ে একটা দেওয়ার আছে, এটাও পরিচালিত করে। টিঙ্কু ভাই তাকে তো বাধা দেয়, গাছটা দিত এই ঘটনার পর থেকে ভাই তো বাসার থেকে বাইরে। প্যাকেলের মতন কাজ করে ফেললে বিধবা মেয়েরে আপনার ঘরে রেখে দিয়েছে, তাহলে আপনার জোয়ান ছেলে বউটা আসলে কেমন? শুনলাম যে আপনার ছোট পোলার লাগে নাকি বড় পোলার পরিচয়। হাতার মাইয়াটারে ফাইটলে আজকাল তো পাওয়া যায় না, আপনি জোয়ান মাইয়া। আল্লাহ তার বান্দারে এমন কিছু পরিস্থিতির মধ্যে ফলায়, বান্দার ধৈর্য পরীক্ষা করে। ভাইজান আমি বলি কি, আমি আমার মেয়েটারে আমার বাড়িতে নিয়ে আসি, আশেপাশের লোকজন কথা আস্তে বাড়িতে পারে না। ভাইজান রেশমি আমার বাড়িতে খুশির বন্যায় ভাসায় দিচ্ছে। রেশমি তো তোর মেয়ে না, আমি তোর বাবা। আমি রেশমি এই বাড়িতে আর ফেরত পাঠাবো না ভাই। রেশমি আপনি এই বাড়িতে আইন, আজ না হোক কাল তো বিয়ে দিবেনি। আমার একটা পোলা নাই, কিন্তু আমার তো আরেকটা পোলা আছে। আমি শরীয়ত মোতাবেক রেশমির সাথে রিঙ্কুর বিয়ে দিই। এই বিষয়ে আমি আপনার কোনো মতামত জানতে চাই না। রেশমির বাবা হিসেবে কইতেছি এটা আমার সিদ্ধান্ত। মারে তুমি যেমন তোমার বাপ, আমিও তো তোমার বাপ। আমি তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে দেবো। তোমার বাপের লগে আমার কথা হয়েছে, আমি তাহলে আমার সিদ্ধান্ত জানাই দিয়েছি। তোমার আমি রিঙ্কুর লগে শরীয়ত মোতাবেক বিয়ে দিতে চাই। তুমি না করে দাও, আমি তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো। একদিন তোমার তুমি ফালাও না মা। রেশমি আসতেছি তো, এই যে সব কিছুতে তাড়াহুড়া, আজকে তো তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা, সবাই তোমার জন্য কিছু আনবো। আমার লেগা কি আনবা? তুমি যা করবা, তাহলে নুপুর নিয়ে এসো একজোড়া। খালি নপুর। আচ্ছা নিয়ে আসো। আম্মা আম্মা, কি ব্যাপার? আম্মা কই? আমার তো বাইক নাই। কই গেছে? নানা বাড়ি। আব্বা কই গেছে? আব্বা নানা বাড়ি গেছে। দুজন একসাথে নানা বাড়ি গেছে? বড় মামা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, দেখতে গেছে। তার মানে বাড়িতে একা? হ্যাঁ। আরে ছাড়ো ছাড়ো, ঠিক যাবো তো, পরে গেলে সমস্যা আছে। আরে ছাড়ো না, মনে করে কেউ পরে গেলে সমস্যা আছে বললাম না। কি সমস্যা? আমি প্রেগনেন্ট। এই মানে তুমি মা বাবা? আরে বাবা জঙ্গলের ভিতরে আমরা যখন রওনা হলাম তখন হতে পারি না আমাদের চোখের সামনে কি অপেক্ষা করতেছে। যখন জঙ্গলের গভীরে পৌঁছালাম একদল সোমালিয়ান দস্যু আমাদেরকে আটকে ফেলছে। বুঝে ওঠার আগে আমাদেরকে বন্দি পেল। দীর্ঘ 13 মাস এক অমানবিক অত্যাচারের কাদের 14 জনের মধ্যে 9 জনই মৃত্যুবরণ করে। আমার তো প্রায় মনে হইতো নিজেই জীবনটা শেষ করে ফেলা। তারপর যখন তোমাদের কথা মনে হইতো তখনই আবার ভাবতাম যে করেই আমাকে বাইচা ফিরতে হবে। তারপর একদিন আমরা 5 জন ওদের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ পেলাম। শুরু হলো বাইচা থাকার লড়াই। অবশেষে ফিরলামও, কিন্তু জীবনের প্রয়োজনে যে জীবন আসছে সেও মাঝে মাঝে কঠিন হয়ে ওঠে জীবনের কারণে। এই যেমন আমার জীবনের রেশমি, আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য সমুদ্র পার হয়ে গিয়েছিলাম জীবিকার তাগিদে। প্রায় নিশ্চিত মৃত্যু মুখ থেকে জলদস্যুদের চোখ ফাঁকে দিয়ে 13 মাস পরে এসে দেখি আমার কোনো কিছুই আর আমার নাই। আরে জীবন, আমার যদি মাফ করে দিস, এছাড়া আমার কোনো উপায় ছিল না। কিরে মোহন না বাবারে, মরে গেছি রে, দিতে ভালো আছি। কি লেজে ফেরত বাইসে থেকে সব সহ্য করা যায়।
এই চিঠি তোমরা যখন হাতে পাইবা তখন আমি তোমাদের ছেড়ে চিরকালের জন্য বহুদূর চলে আসছি।